হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রথম ইফতারে আমরা কি কি রান্না করলাম এটাই থাকছে আজকে ব্লগে। প্রথমে আমরা এখানে ছোলাগুলো ভুনা করে নিচ্ছিলাম। এইখানে সব ধরনের মশলা দেওয়ার পর একটা আলু ভেঙে দিয়েছি। আগে থেকে সিদ্ধ করা রাখা ওই ছোলাগুলো দিয়ে দিলাম। এরপর এই ছোলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে ভালো করে জাল করে নিব। ছোলাগুলো ভুনা করার শেষে এখানে আমাদের খাওয়ার জন্য পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে। আজকে রাতে কিন্তু আমাদের পাঙ্গাস মাছ রান্না খেতে হবে। এরপর এইখানে কিছু বেগুন কেটে নিচ্ছিল পাতলা পাতলা করে, এগুলো দিয়ে চপ বানানো হবে। এরপর আমি এখানে কিছু বেসন দিয়ে দিচ্ছিলাম। এরপর এখানে কিছু চালের গুঁড়ো দেওয়ার পর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিলে কিন্তু এই চপগুলো অনেক ফুলকো ফুলকো হয়, অনেক সুন্দর হয় দেখতে। এরপর পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে দিলাম। তারপর একটু করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো সুন্দর করার জন্য এখানে কিছু কালো জিরে দিয়ে দিলাম। সবগুলো জিনিস এখন ভালো করে মাখিয়ে হালকা হালকা করে পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। সবগুলো বেসন মাখানোর পর এই যে দেখুন কি রকম একটা মিশ্রণ হয়ে গিয়েছে। এই দিক দিয়ে আমাদের পাঙ্গাস মাছ রান্নাও শেষ হয়ে গিয়েছে। এইখানে পেঁয়াজু বানানো হবে, তাই যত ধরনের মশলা লাগে সব মশলাই দিয়ে দিচ্ছে। আগে থেকে ডাল চাল বাটা ছিল, বাটাটা আমি দেখাতে পারিনি আপনাদের। এরপর কিছু আদা বাটা দিয়ে দিল, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতে হবে। সবগুলো জিনিস দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে ডালগুলো। এরপর একটা একটা করে সব জিনিস ভেজে নিতে হবে। একদিক দিয়ে পেঁয়াজও বানানো হচ্ছে, আরেক দিক দিয়ে বেগুনের চপগুলো বানানো শেষ। কয়দিন যাবত আমি দেখছিলাম আমাদের টেবিলে কোনো কাগজ বিছানো নেই। টেবিলে কাগজ বিছানো না থাকলে কিন্তু টেবিলটা নষ্ট হয়ে যায়। কয়দিন যাবত আমি ফেসবুকে দেখছিলাম এই সুন্দর ভেলভেটের টেবিলের কভার, তাই আমিও তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলি। আমাদের টেবিল যেন নষ্ট না হয় তাই অর্ডার করি। টেবিলের কভার গুলো যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। হাতে পাওয়ার পর তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এইখানে আমি আর আমার শাশুড়ি মিলে দেখছিলাম ভালোভাবে লাগে নাকি। কভার গুলো কিন্তু অনেক সুন্দর হয়ে লেগে গিয়েছে এবং অনেক সুন্দর লাগছে আমাদের টেবিলটা দেখতে। ফাইনাল লুকটা আপনারা দেখে নিন কতটা সুন্দর লাগছে আমাদের টেবিল। সব ধরনের টেবিল কভার থেকে কিন্তু আমার এই ভেলভেটের টেবিলের কভার গুলো অনেক ভালো লেগেছে। এই কভার গুলো আমি নিয়েছি তুর্কিশ কভার এই পেজ থেকে। এই পেজের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক ভালো। ক্যাপশনে এই পেজটা মেনশন করে দিব, আপনারা চাইলেই কিন্তু এই সুন্দর সুন্দর টেবিলের কভার অর্ডার করতে পারেন। এরপর আমি একটা একটা করে সবগুলো জিনিস এনে সাজিয়ে নিচ্ছিলাম। প্রথম ইফতারে আমরা আজকে এগুলোই করেছি, বেশি কিছু করিনি। চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।